আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভাত, রুটি বা পরোটা সব সাথেই এই রেসিপি, চিংড়ি মাছের রেসিপিটা যাবে। তো যদি ভাত দিয়ে খাও, সত্যি কথা বলতে এক থালা ভাত তোমরা খেয়ে ফেলবে। আর যদি রুটি পরোটার সাথে খাও, তাহলে 7-8টা রুটি তোমরা অনায়াসে খেয়ে ফেলবে। তো চলো আজকের এই রেসিপিটা কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, দেবশ্রী ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা আছে, এগুলোকে আর ভাজবো না। তো এইটা দিয়ে, কুচো চিংড়ি দিয়ে বড়াও খায় অনেকে। আর এখানে শিম নিয়েছি আলু। তো চাইলে তোমরা আলু ডুমো ডুমো করেও দিতে পারো, আমি লম্বা লম্বা করে কেটেছি। এখানে পেঁয়াজ কলি আর বেগুন নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে একটুখানি পেঁয়াজ কেটেছি আর অল্প টমেটো নিয়েছি। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখো, কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণে তেল দেবো। তো তেলটা গরম হলে আমি সবজিগুলো ভাজবো। দেখো তেল আমার গরম হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো ওই তেলেতেই আমি একে একে সব সবজিগুলোই ভেজে নেব। তো বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। একই পদ্ধতিতে সব সবজিগুলোই আমি ভেজে নেব। আর যারা কাছে দূরে যারা আমার ভিডিওটা ওয়াচ করছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছ। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই হাইপ করে দিও বন্ধুরা। তো তোমাদের ছোট্ট একটা লাইক আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো চলো, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটাকেও তুলে নেব। তো আমার বেগুন ভাজা তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি পেঁয়াজ কলিগুলো আর শিম যেটা আছে সেটাকেও একসাথে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ শিমগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোকেও আমি ভেজে নেব। সব সবজিগুলোই আমি ভেজে নিলাম ভালো করে, যাতে সবজির একটা যে কাঁচা গন্ধ সেটা যেন না ছাড়ে, যার জন্য একটু সব সবজিগুলোই আমি ভেজে নিলাম। তো দেখো আমার পেঁয়াজ কলি আর শিমটা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। ওই তেলেই, আমি তেল আর দেবো না, এই তেলেতেই আমি রান্না করব। তো অল্প কিছুটা আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পাঁচফোড়নটা একটু লালচে লালচে হলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো আমার পাঁচফোড়নটা একটু লালচে লালচে হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। তা ততক্ষণে তোমরা একটা ছোট্ট লাইক করে দাও। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম আমি।
বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে একটু জল দেবো, যাতে বাকি মশলাগুলো আমি দিতে পারি। তো জল আমি দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে নেব। তো আমি 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা ঝাল কম বেশি করে নিতে পারো, কেন অনেকেই ঝাল বেশি খায়। আর পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম। আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে ভালো করে আমি মশলাটাকে নেড়ে নেব আর ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। বেগুনটা এখনও দিইনি, বেগুনটা আমি লাস্টে দেবো। তো মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমি সবজিগুলো ভালো মিশিয়ে নিলাম মশলার সাথে। তো এবারে চিংড়ি মাছগুলো যেটা ছিল সেইগুলোকে আমি দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব আমি। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। আমার আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। বেশি জল আমি এর মধ্যে দেবো না, অল্প জলই দেবো। ভালো করে নেড়ে দেবো। দেখো এই যে আলু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো বেগুনগুলো এবারে আমি দিয়ে দিলাম। এটাকেও ভালো করে নেড়ে নেবো আমি। তো ঢাকনা চাপা আমি দিয়ে দিলাম। ফিরে আসছি 10-15 মিনিট পর। তো দেখো আমি ঢাকনাটা খুলে দেখব আমার তরকারিটা কতটা হয়ে গেছে। তো দেখো আমার, তো দেখো এটাকে নামিয়ে নেবো আমি। তো দেখতে পাচ্ছ। তো আজকের মতন এখানেই, আবার নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।